back everyone. So বন্ধুরা গত পর্বে আমরা আমাদের এই কন্টাক্ট ফর্মটা তৈরি করে দেখেছিলাম এবং কি পুরো এই কন্টাক্ট পেজটাই তৈরি করে দেখেছিলাম। সো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে বন্ধুরা আমরা আমাদের ওয়েবসাইটে গেস্ট পোস্ট অ্যাড করার ফাংশনালিটি দেখব। আমরা যদি আমাদের ডেমো সাইটটাতে দেখি অনেকটা এরকম, আমাদের ইউজাররা চাইলে আমাদের ওয়েবসাইটে গেস্ট হিসেবে পোস্ট অ্যাড করতে পারবে। ওকে, সো সিম্পলি আমি ব্যাকএন্ডে যাচ্ছি, আমাদের ওয়েবসাইটে আমি এটাকে কেটে দিচ্ছি, গত পর্বে করেছিলাম এরকম। And then এখান থেকে প্লাগইনস থেকে অ্যাড নিউ ক্লিক করব। ওকে, এন্ড আমাদের অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে নতুন একটা প্লাগইন অ্যাড করতে চাইলে, যেহেতু আপনারা ওয়ার্ডপ্রেস রিপোজিটরি থেকে করব। এন্ড দেন এখানে আমি সার্চ করব গেস্ট GUEST গেস্ট পোস্ট। ওকে, সো দেখতে পাচ্ছেন গেস্ট পোস্ট। এটা আমি একটু নিচের দিকে আসি বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এইটা ফ্রন্ট এন্ড পোস্ট WordPress plugin access press anonymous post। ওকে, এটাকে আমরা ইনস্টল করব। এটা হচ্ছে access press theme, এটার অথর। ওকে, 8000 প্লাস অ্যাক্টিভ ইনস্টল রয়েছে। সো এখন আমি সিম্পলি এখানে ইনস্টল নাও ক্লিক করব। ইনস্টল নাও ক্লিক করার পর এটা ইনস্টল হবে। ওকে, এন্ড বন্ধুরা এরপর এটাকে আমরা অ্যাক্টিভেট করব। সিম্পলি আমি অ্যাক্টিভেটে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন ইনস্টল হওয়ার পর আমাদের এটা অ্যাক্টিভেট করার অপশন দিয়েছে। অ্যাক্টিভেটে ক্লিক করার পর আমাদের এইখানটাতে নিচে দেখতে পাবেন যে একটা অপশন এসেছে অ্যাক্সেস প্রেস অ্যানোনিমাস পোস্ট। সো আমি এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পর এখন আমি যে কাজটা করব, এট ফার্স্ট আমি এটাকে ইউজ করব, এই যে হাউ ডু ইউজ এ ক্লিক করব। ওকে, এটাকে আমরা কেন প্রথমে ইউজ করব, আমরা কিন্তু প্রথমে আমাদের উচিত হচ্ছে সেটিংসটাকে কমপ্লিট করে, বাট আমরা প্রথমে যেহেতু আপনাদেরকে এটা দেখাচ্ছি আমাদের এটা ফ্রন্ট এন্ডে দেখতে কেমন সেটা দেখার জন্য আমরা প্রথমে এটা ইউজ করব। ওকে, সো সিম্পলি আমি হাউ টু ইউজ এ ক্লিক করছি, এন্ড দেন এখান থেকে এই যে শর্ট কোডটাকে কপি করব। ওকে, কপি করে আমরা যেই পেজটাতে শো করতে চাচ্ছি আমরা সেইখানে যাব। আমি নতুন একটা পেজ ক্রিয়েট করে নেব। আমরা চাইলে এক্সিস্টিং কোন পেজে এটা ইউজ করতে পারি, বাট আমি নিউ একটা পেজ তৈরি করে নেব। সো পেজেস থেকে আমি অ্যাড নিউ এ ক্লিক করছি। ওকে, সো অ্যাড নিউ এ ক্লিক করার পর আমাদের নতুন একটা পেজ ক্রিয়েট করার অপশন দিবে। সো দেখতে পাচ্ছেন আমাদের পেজ এডিটর পেজ ক্রিয়েট করার জন্য অপশন চলে এসেছে। ওকে, সো আমি এখন এখানে একটা নাম দিচ্ছি, আমি পেজের নাম দিচ্ছি গেস্ট পোস্ট। ওকে, অথবা অ্যাড ইওর পোস্ট, যে কোনো একটা নাম দিতে পারেন। আমাদের ডেমো সাইটটাতে অ্যাড ইওর পোস্ট রয়েছে, আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারেন। আমি গেস্ট পোস্ট দিলাম। এরপর এটা যেমন রয়েছে তেমনই থাক, আমি আর কোনো কিছু করছি না। আমরা চাচ্ছি যে সাইড বার থাকবে, দেন ফুল উইডথ হবে না। ওকে, সো আমি এখানে এই শর্টকাটটাকে বসিয়ে দিলাম। অলরাইট, সো এখন আমি এটাকে পাবলিশ করি। পাবলিশ। ওকে, পাবলিশ করার পর আমাদের পেজটা ভিউ করার অপশন এসেছে। আমি এটাকে ভিউ করছি। ওকে, আমি কন্ট্যাক্ট আসটাকে কেটে দিচ্ছি, এই পেজটাকে এখন আমাদের প্রয়োজন নেই। এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে পোস্ট অ্যাড করার অপশন এসে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাড করার অপশন এসে গেছে। আমি যদি এটাকে নিউ একটা ট্যাবে ওপেন করি, নিউ একটা উইন্ডোতে, ট্যাবে না, নিউ প্রাইভেট উইন্ডোতে, সিম্পলি আমি ফায়ারফক্স ইউজ করছি। ওকে, দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা চাইলে নতুন একটা পোস্ট অ্যাড করতে পারবো। ওকে, এখান থেকে আমরা নতুন পোস্ট অ্যাড করতে পারবো। সো আমাদের এই এখন যে সাইটটা আমরা তৈরি করছি এই ফর্মটা এরকম, মানে পোস্ট অ্যাড করার জন্য যে ফর্মটা এটা এরকম। কারণ আমরা যদি ডেমো সাইটটাতে দেখি, আমাদের ডেমো সাইটটাতে অনেক অপশন রয়েছে। সে চাইলে মিডিয়া অ্যাড করতে পারবে, দেন পোস্টের ফিচার ইমেজ অ্যাড করতে পারবে, ক্যাটাগরি চুজ করতে পারবে, ট্যাগ ইউজ করতে পারবে, তারপর ইউজার নেম, দেন অথর ইউআরএল, অথর ইমেল, এই সব কিছু অ্যাড করতে পারবে। সো এগুলো আমরা কোথায় থেকে এনেবল করব? আপনাদেরকে একটু আগে বলছিলাম যে প্রথমে আমাদেরকে সেটিংসটা নিয়ে কাজ করা উচিত ছিল, বাট আমরা করিনি। তার কারণে আপনাদেরকে আমি প্রথমে দেখে নিলাম যে এটা মেইনলি কেমন হয়। আমরা সেটিংসটা করার আগে, আমাদের এই অ্যানোনিমাস পোস্টের সেটিংস চেঞ্জ করার আগে ডিফল্ট অবস্থায় কেমন হয়, এর জন্য আমরা প্রথমে আপনাদেরকে এটা দেখে নিলাম যে এটা দেখতে কেমন হয়। এখন আমরা যে কাজটা করব, সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টাইটেল দেখাচ্ছে অ্যানোনিমাস পোস্ট। আমি এখানে দিয়ে দিচ্ছি, এই যে এখান থেকে মেইনলি এই টাইটেলটা আসছে আমাদের এই অ্যাক্সেস প্রেস অ্যানোনিমাস পোস্টের আন্ডারে, এই যে এই ট্যাবটা যে রয়েছে জেনারেল সেটিংস। সো এখান থেকে আমি সিম্পলি লিখে দেব হচ্ছে এখানে দিব অ্যাড ইওর পোস্ট। ওকে, অ্যাড ইওর পোস্ট, আপনি অন্য কিছু দিতে পারেন। এরপর আমি এটাকে সেভ করি। আপাতত সেভ করে আমি যদি দেখি আমাদের কোথায় চেঞ্জটা এসেছে, এন্ড দেন আমি যদি এটাকে এখন রিলোড দিই বন্ধুরা, সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টাইটেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু টাইটেলটা নাও দিতে পারি, একদম ফাঁকাও রাখতে পারি। এরপর বন্ধুরা আমাদের পোস্ট পাবলিশ স্ট্যাটাস, যখন কেউ আমাদের এখানে থেকে পোস্ট করবে, আমরা এই বিষয়গুলো একটু পরে বুঝতে পারবো। পোস্ট করবে তখন এটার স্ট্যাটাসটা কি হবে, সেটার স্ট্যাটাসটা ড্রাফটে সেভ হয়ে থাকবে। ওকে,
সো আপাতত জাস্ট এতটুকু মনে রাখুন যে যখন কেউ এখান থেকে পোস্টটাকে সাবমিট করবে আমাদের অ্যাডমিন প্যানেলে এসে সেটা জমা হয়ে থাকবে, তারপর আমরা যারা অ্যাডমিন রয়েছে তারা সেটাকে পাবলিশ করতে পারবো। ওকে, সো এরপর ডিফল্ট পোস্ট ফরম্যাটটা কি হবে সেটা দেওয়া রয়েছে। এরপর অ্যাডমিন নোটিফিকেশন পাবে কিনা তার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে, আমাদের যে অ্যাডমিনের যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে এটা আপনি টিক দিয়ে রাখতে পারেন। এরপর আপনার এখান থেকে কেউ মিডিয়া আপলোড করতে পারবে কিনা, হ্যাঁ আমি চাচ্ছি যে মানুষ ইমেজ আপলোড করতে পারবে আমাদের পোস্টে। সো সিম্পলি আমি এই অ্যালাউ মিডিয়া আপলোডসে টিক দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে সেভ চেঞ্জেসে ক্লিক করছি। ওকে, সো আমি সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। ওকে, এরপর আমি এটাকে রিলোড দিই। সো রিলোড দিলে দেখতে পাবেন যে আমাদের এখানে একটা বাটন চলে এসেছে অ্যাড মিডিয়া নামে। এখানে ক্লিক করলে আমরা ইমেজ অ্যাড করতে পারবো। ওকে, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ইনসার্ট ইনটু পোস্ট, দেখতে পাচ্ছেন যে এখানে এসে গিয়েছে। সো আমি এটাকে এখন দেখাচ্ছি না। আপনারা এই বিষয়টা যদি এনেবল করতে চান, ইউজারকে যদি ইমেজ অ্যাড করার অপশন দিতে চান সেক্ষেত্রে এটা এনেবল করে দেবেন। ওকে, সো এরপরে বন্ধুরা রয়েছে হচ্ছে চেক লগ ইন। সো এখানে বলছে চেক ইফ ইউ ওয়ান্ট অ্যাডমিন লগ ইন টু সাবমিট আ নিউ পোস্ট। আপনি এইটা যদি চেক করে দেন, আই মিন এটাকে যদি টিক দিয়ে দেন সেক্ষেত্রে অবশ্যই কোনো একটা পোস্ট করতে চাইলে, এখানে কোনো একটা পোস্ট সাবমিট করতে চাইলে ইউজারকে আমাদের ওয়েবসাইটে লগ ইন করে তারপরে আমাদের এখানে সাবমিট করতে হবে। ওকে, সো আমি এটা চাচ্ছি না যে ইউজারকে লগ ইন করতে হবে। ওকে, সো আমি এটা এরকমই রাখছি। এরপর লগ ইন করার জন্য তার কোন টেক্সটটা লাগবে এটা মেইনলি আমাদের যে বিষয়গুলো, এই যদি আমাদের এটা এনেবল থাকে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো প্রয়োজন হবে। ওকে, সো এরপর আমাদের আরো অনেক বিষয় রয়েছে, যেমন আমাদের যে অটো ফিল লগড ইন অথর, এই বিষয়টা হচ্ছে আমাদের যেসব অথরগুলো লগ ইন করা থাকবে তাদের অথর নেমটা, আই মিন অথরের যে ডিটেইলস, যেমন ইমেইল রয়েছে, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ডেমো সাইটটিতে যদি দেখি অথরের নেম, ইউআরএল, দেন ইমেইল অ্যাড্রেস, এই বিষয়গুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে থাকবে, তার আর ম্যানুয়ালি টাইপ করতে হবে না। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। এটা যেমন রয়েছে এমনই থাক, অথবা আমি এটাকে টিক দিয়ে দিই। ওকে, সো এরপর আপনি আর রিডাইরেক্ট কোথায় হবে সেই বিষয়টা আপনি এখান থেকে চাইলে চেক করে আপনার যে ইউআরএলটা রয়েছে মানে অ্যাড্রেসটা, এটা রিডাইরেক্ট হয়ে কোথায় যাবে, মানে কেউ পোস্টটা সাবমিট করার পর কোন পেজে যাবে, এরকম যদি কোনো কিছু দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে কোনো একটা অ্যাড্রেস দিতে পারেন। যদি চান যে এখানে সাবমিট পোস্ট করার পর আপনাকে একটা সাকসেসফুল পেজে নিয়ে যাবে, যে পেজটাতে সুন্দর করে ডিজাইন করা থাকবে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর পোস্ট। ওকে, যদি সেরকম কিছু চান সেক্ষেত্রে সেই পেজটার লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন। ওকে, সো এরপর আমাদের আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে পোস্ট সাবমিট করার পর কোন মেসেজটা দেখাবে, এখানে যেমন রয়েছে তেমনই থাক। ওকে, সো আমি আর কোনো কিছু করছি না। এই বিষয়গুলো একটু পর যখন আমরা একটা পোস্ট সাবমিট করে দেখবো তখন বুঝতে পারবো। ওকে, সো আমি এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করছি। ওকে, অ্যান্ড দেন আমি এটা সেভ হওয়ার পর আমি এখানে এটাকে রিলোড দিচ্ছি। ওকে, আমি এটা এখানে রিলোড দিলাম। অলরাইট, সো বন্ধুরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমি ফর্ম সেটিংসে ক্লিক করছি। এরপর ফর্ম সেটিংসে এখান থেকে আমি পোস্টের যে এক্সার্ট এই বিষয়টাকে শো অন ফর্মে দিয়ে দিচ্ছি। আমি রিকোয়ার্ড এটা করলে হবে না করলে হবে, আমি রিকোয়ার্ড করে দিচ্ছি। পোস্ট ইমেজ রিকোয়ার্ড, দেন মানে কোন কোন ফিল্ডগুলো দেখাবে, এখানে তো এখন মাত্র এই কয়েকটা ফিল্ড রয়েছে, এইখানে আমি সবগুলোকে টিক দিয়ে দিচ্ছি। সবগুলো ফিল্ডে দেখাবে, অথরের ইউআরএল, ইমেইল, পোস্টের ক্যাটাগরি, পোস্ট ট্যাক্স এক্সেট্রা এক্সেট্রা সব। তারপর পোস্টের ক্যাটাগরি ডিফল্ট অবস্থায় কোনটা থাকবে, আমি চাচ্ছি ডিফল্ট অবস্থায় আনক্যাটাগরাইজড থাকবে। দেন পোস্টের কন্টেন্ট এডিটর টাইপ, এই বিষয়টা এই যে এখানে যে এই এডিটরটা দেখতে পাচ্ছেন, এটা এখানে যদি আপনি এডিটরটা যদি অন্য টাইপের দেখতে চান সেই ক্ষেত্রে আপনি সিম্পলি এইখান থেকে এডিটরটাকে চেঞ্জ করে দিয়ে, আপনি যদি এখান থেকে সিম্পল টেক্সট এডিটর চান এখান থেকে দিয়ে এটাকে চেঞ্জ করে সেভ অল চেঞ্জেস আপনি ক্লিক করুন। ওকে, এরপর আমি এটাকে রিলোড দেই বন্ধুরা। অলরাইট, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন যদি আমি এখানে একটু লক্ষ্য করে আমি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসলে বন্ধুরা এখানে নিচের দিকে না, আমরা যদি এই ফর্ম সেটিংসে ক্লিক করি, সেটিংসে ক্লিক করে এই যে সিম্পল টেক্সট বক্সদের জন্য আমাদের এই এডিটরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে এডিটরটা ছিল সেইটা নেই, আমাদের পোস্ট ইমেজ আপলোড পোস্টের মধ্যে পোস্টের বডিতে ইমেজ আপলোড করার অপশন নেই। সো আমি সিম্পলি এখান থেকে আমাদের আগেরটাই দিয়ে দিব, রিচ টেক্সট এডিটর, এটা দিয়ে দিচ্ছি। ওকে, এরপর আপনি এডিটরের সাইজ দিয়ে দিতে পারেন, এই বিষয়গুলো নিয়ে এত ঘাটাঘাটি করার প্রয়োজন নেই। ওকে, এরপর আপনি পোস্টের যে লেভেল, আমাদের যে ফিল্ডের যে লেভেলগুলো রয়েছে
আই মিন এই যে এখানে যে পোস্ট টাইটেল দেখাচ্ছে, এখানে যদি আপনি দিতে চান এন্টার ইওর পোস্ট টাইটেল, ধরুন আমি এখানে লিখে দিলাম এন্টার এন্টার ইওর পোস্ট টাইটেল। ওকে, এরপর আমি যদি নিচেরটাই লিখে দেই এন্টার ইওর পোস্ট কন্টেন্ট, CONTENT কন্টেন্ট। এরপর আমি যদি সেভ চেঞ্জেস ক্লিক করি, সেভ অল চেঞ্জেস, আমি এখন যদি এখানে যদি রিলোড দেই বন্ধুরা, এন্টার ইওর পোস্ট টাইটেল, তারপরে এই দেখতে পাচ্ছেন এন্টার ইওর পোস্ট কন্টেন্ট, এই বিষয়গুলো চেঞ্জ হয়ে গেছে। সো এখান থেকে আপনি প্রত্যেকটা লেভেল চেঞ্জ করতে পারবেন। আমি আবার ফর্ম সেটিংসে ক্লিক করছি, সো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো এগুলো নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। আবার যদি চান যে আপনার এখানে যে সাবমিট পোস্ট, এইটার যে লেভেল, এটার যে টেক্সট রয়েছে, আমি যদি এখানে এই যে সাবমিট বাটনের এখানে যদি লিখে দেই সেন্ড দি সেভ পোস্ট, এখানে দিয়ে দিলাম সেভ পোস্ট। ওকে, সেভ পোস্ট এন্ড দেন সেভ অল চেঞ্জেস এ ক্লিক করছি। ওকে, এরপর আমি সিম্পলি এটাকে রিলোড দিচ্ছি, রিলোড দিলাম। এরপর বন্ধুরা আমি আবার রিলোড দিচ্ছি, দেখতে পাচ্ছেন হ্যাঁ সেভ পোস্ট কিন্তু হয়ে গেছে। সো আশা করি বুঝতে পেরেছেন এগুলো কিভাবে এগুলো নিয়ে কাজ করতে হবে। ওকে, সো এরপর আপনি যদি ক্যাপচার সেটিংস করতে চান, সিম্পলি আপনি এইখানে আমরা ডিফল্ট অবস্থায় ম্যাথমেটিক্যাল একটা ক্যাপচা দেখাচ্ছে, এই যে এটাই আমরা হিউম্যান কিনা, তার কারণ অনেক সময় রয়েছে অনেক বট এসে আপনার ওয়েবসাইটে ইচ্ছে মতো পোস্ট করার চেষ্টা করবে, এতে আপনার ডাটাবেসটা একদম ভারী হয়ে দেখতে পাবেন যে একটা সময় লিমিট ক্রস করে ফেলেছে, তখন হোস্টিং থেকে আপনার হোস্টিং কোম্পানি আপনার সাইটটাই ব্যান করে দিয়েছে, তাহলে কিন্তু আপনার পুরো ওয়েবসাইটে ধ্বংস হয়ে গেল। ওকে, তো সেক্ষেত্রে আপনার এরকম হিউম্যান চেক করার জন্য এরকম ছোটখাটো ক্যালকুলেশন টাইপের আপনারা ইউজ করতে পারেন, ম্যাথমেটিক্যাল যে ক্যাপচা রয়েছে এটা, অথবা আপনারা চাইলে গুগল ক্যাপচা ইউজ করতে পারেন। ওকে, সো গুগল ক্যাপচা আমি এটা এখন দেখাচ্ছি না, কেননা এটা দেখাতে গেলে আপনাদেরকে আবার গুগলে গিয়ে এপিআই কি তৈরি করতে হবে, সেগুলো আমি দেখাচ্ছি না। আর যেহেতু আমরা এখন আমাদের এটা লোকাল হোস্টে কাজ করছি, সেক্ষেত্রে এখন এটা দেখানোর কোনো ওয়ে নেই। আমরা যখন ইন ফিউচার লাইভ সার্ভারে কাজ করব, অন্য অনেক কিছু দেখবো, তখন এগুলো এমনিতেই বুঝে যাবেন। ওকে, and then আমি সিম্পলি এটাকে সেভ অল চেঞ্জেস ক্লিক করছি। এরপর বন্ধুরা আমরা যদি এখানে যদি দেখি, আমাদের এটাকে নিউ একটা ইনকগনিটো উইন্ডোতে ওপেন করি, নিউ প্রাইভেট উইন্ডো, এন্ড দেন আমি এটা এখানে এন্টার দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমাদের এখন পোস্ট আপলোড করার অপশন, এই বিষয়গুলো। সো এগুলো আপনাদের ইচ্ছে মতো আপনারা করবেন। আমি যদি এখন আপনাদেরকে পোস্ট সাবমিট করে দেখাই, একটা ধরে নিলাম দিস ইজ দ্য গেস্ট পোস্ট টাইটেল। ওকে, এরপর আমরা চাইলে এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিতে পারি। সো দিস ইজ দ্য পোস্ট বডি। এরপর বন্ধুরা আমি পোস্টের এক্সার্ট দিয়ে আমি এখানে আগে কাজ করি, এখানে আমি অনেক কিছু দিয়ে দিই। ওকে, এরপর আমি এক্সার্টে কিছু দিয়ে দিলাম, এতটুকু দিয়ে দিলাম। এরপর পোস্টের ইমেজ, ফিচার ইমেজ কোনটা হবে, আমি ফিচার ইমেজ দিয়ে দিচ্ছি একটা। আমি সিম্পলি যে কাজটা করব, আমি টিম মেম্বার পিকচার্স এন্ড দেন ওকে, দেখতে পাচ্ছেন এটা, এন্ড দেন আমি এটা একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি। আমি কিন্তু এটা করছি একজন ইউজার হিসেবে, বাইরের একজন ইউজার হিসেবে। এরপর আমি ট্রাভেল, এখানে ক্যাটাগরি এখানে দিয়ে দিচ্ছি ট্রাভেল। ওকে, এরপর আমরা অথরের নেম দিয়ে দিই আর্নভ, এরপর অথরের একটা ইউআরএল দিয়ে দিই https://learnhunter.live। এরপর আমি অথরের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। সো আমি এখানে দিয়ে দিই আমি এখানে অন্য একটা দিই au85093@gmail.com। ওকে, সো এরপর আপনি সাম কত হয়, এটা 11, এটা কিন্তু মিস্টেক করলে চলবে না। ওকে, 5 + 6 11, এন্ড দেন আমি সাবমিট সেভ পোস্টে ক্লিক করছি। ওকে, সেভ পোস্টে ক্লিক করার পর আশা করি এটা আমাদের ব্যাক এন্ডে চলে যাবে। সো আমাদের ইউজাররা চাইলে এইভাবে একটা গেস্ট পোস্ট অ্যাড করতে পারবে। দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদেরকে বলছে হাই, থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর পোস্ট। সো এখন আমি যে কাজটা করব, আমি এটাকে কেটে দেই, আমাদের ব্যাকএন্ডে যাব। ব্যাকএন্ডে গিয়ে আমি যদি পোস্টে যাই, আমাদের সিম্পলি দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টটা কিন্তু এখানে চলে এসেছে, দিস ইজ দ্য গেস্ট পোস্ট। এবং কি এই পোস্টটা যদি আমাদের ব্লগ পেজটাতে যাই, দেখতে পাবো যে ব্লগ পেজ এটা এখন শো করছে না। আমাদের যে আওয়ার ব্লগ যে পেজ রয়েছে, আওয়ার ব্লগ দেখতে পাচ্ছেন যে আমাদের আওয়ার ব্লগ পেজে কিন্তু এটা শো করছে না। এর কারণ এটা আমাদের এখনো পাবলিশ করা হয়নি। তার কারণ আমরা আমাদের এইটার সেটিংস থেকে ডিফল্ট অবস্থায় কি দিয়েছিলাম, আমরা ডিফল্ট অবস্থায় আমরা কি রেখেছিলাম, এটা যখন কেউ পাবলিশ করবে, পোস্ট পাবলিশ স্ট্যাটাস, এটা ড্রাফটে গিয়ে সেভ করা থাকবে। ওকে, যদি আমরা পাবলিশ দিয়ে দিতাম তাহলে সাথে সাথে পোস্টটা পাবলিশ হয়ে যেত, বাট আমরা সেটা করিনি।
আর এই বিষয়টা না করাই ভালো। ডিরেক্টলি পাবলিশ দিলে কি হবে, আপনার ইউজার কি আপনাকে সাবমিট করেছে একটা বাইরের লোক এসে, সেটা যদি আপনি সরাসরি যদি আপনার ওয়েবসাইটে পাবলিশ করে দেন, সেক্ষেত্রে ব্যাপারটা একটু রিস্কি হয়ে যায়। ওকে, তাই অবশ্যই অবশ্যই এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। ইউজারের কাছ থেকে যখন কোনো একটা কিছু আপনি ইউজ করবেন, তখন সেটাকে ড্রাফটে সেভ করে রাখার চেষ্টা করবেন। আপনি পরে একজন অ্যাডমিন হিসেবে সেটাকে দেখে সেটাকে রিভিউ করে তারপর সেটাকে আপনি নিজে পাবলিশ করবেন। ওকে, সো আমি এটাকে এখন পাবলিশ করছি, পাবলিশ। ওকে, আমরা কিন্তু চাইলে এটাকে এডিট করে পাবলিশ করতে পারতাম, বাট আমি এডিট করছি না। আপনারা জানেন যে কি করে এডিট করতে, এই দেখতে পাচ্ছেন আমরা যে ইমেজটা আপলোড করছিলাম, ফিচার ইমেজ, এটা এখানে দেখাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে। এরপর আমি সিম্পলি এইখানটাতে আমি রিলোড দিয়ে দিচ্ছি আমাদের ব্লগ যে পেজটা রয়েছে, আওয়ার ব্লগ, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের পোস্টে দেখাচ্ছে। এই দেখতে পাচ্ছেন আমাদের এই এক্সেপ্টে এতটুকুই শো করছে, এবং আমি যদি এটার ভেতর যাই আমাদের পুরো কন্টেন্টটা শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো কন্টেন্টটা শো করছে, এবং কি ট্যাক্সও দেখাচ্ছে, দেন ক্যাটাগরি দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের পর্বে এতটুকুই থাকছে, দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।